দর্শক, চামড়ার বাজার নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। লালবাগের পোস্তা থেকে চামড়া বেচাকেনার খবর জানাতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ শফিক। শফিক, কেমন দেখছেন চামড়ার বেচাকেনা? কি তথ্য আছে আপনার কাছে? লালবাগের এই পোস্তার যে বাজারটি রয়েছে এটি সকালের পর থেকে এখন মোটামুটি কিন্তু জমে উঠতে শুরু করেছে এবং দ্বিতীয় দিনের যে কোরবানি সম্পন্ন হয়েছে সেই চামড়াগুলো কিন্তু আস্তে আস্তে এই মার্কেটে আসছেন এবং ব্যবসায়ীরা কিনছেন। তবে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে আসলে তারা পুঁজি সংকটে রয়েছেন। ট্যানারি মালিকদের কাছে তাদের এই মার্কেটের পোস্তার যে আড়তদাররা রয়েছেন প্রায় 30 থেকে 35 জন আড়তদার রয়েছেন, তাদের প্রায় 95 কোটি টাকা কিন্তু আটকে আছেন সেখানে। এই কারণে তারা বলছেন যে তাদের যে ব্যবসায়িক সক্ষমতা সেটি কমে গেছে এবং এর বাইরে আসলে যে যারা এখানে বিক্রি করতে আসছেন বিভিন্ন মৌসুমি ব্যবসায়ীরা, বিশেষ করে মাদ্রাসা থেকে, লীলা বোর্ডিং থেকে, তারা বলছেন যে গত বছরের তুলনায় দাম কিন্তু তারা কম পাচ্ছেন এবং একটি বিষয় তারা নজরে এনেছেন যে সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিলেও যারা মাঠ পর্যায় থেকে চামড়াগুলো কষ্ট করে উঠিয়ে নিয়ে আসেন এই আড়ত পর্যন্ত, সেই কাঁচা চামড়ার কিন্তু কোনো দাম সরকার নির্ধারণ করে দেয়নি। এই জায়গায় একটি গ্যাপ থেকে গিয়েছে। এই কারণেই কিন্তু আসলে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন, তাদের একটি ক্ষোভের জায়গা হচ্ছে সরকার, ক্ষোভ বা দাবি বলতে পারেন, যে তারা বলছেন যে এই কাঁচা চামড়ার দাম নির্ধারণ করতে হবে, তা না হলে কিন্তু এই যে সম্ভাবনাময় শিল্প সেই শিল্প কিন্তু আস্তে আস্তে ধ্বংসের দিকে যাবে। একটু জানিয়ে রাখতে চাই যে গত অর্থ বছরে যে পরিমাণে রপ্তানি আয় এসেছে এই চামড়া খাত থেকে সেটি কিন্তু তার আগের বছরের অর্থ বছরের অর্থাৎ 23-24 অর্থ বছরের তুলনায় অনেক 10% কম এসেছে। অর্থাৎ প্রতি বছর সরকার গত 2017 সালে কিন্তু এই চামড়া শিল্পের উন্নয়নের জন্য নেওয়া হয় হেমায়েতপুরে। তারপরে সরকারের লক্ষ্যমাত্রা ছিল যে রপ্তানি আয় বাড়ানো, তবে সেই রপ্তানি আয় বাড়ার পরিবর্তে এখন কিন্তু ক্রমেই কমছে এবং বাজারগুলোর কিন্তু সক্ষমতা ধীরে ধীরে কমে যাচ্ছে। ট্যানারি হেমায়েতপুরে যে রয়েছে সেই হেমায়েতপুরের ট্যানারির আসলে সক্ষমতা কেমন এবং তারা যে এই খুচরা আড়তদারদের টাকা দিচ্ছেন না, এ কারণে আসলে এই চামড়া শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করছেন। জি শফিক, ধন্যবাদ আপনাকে। আমরা একটু চট্টগ্রামের চামড়ার বাজার নিয়ে জানতে চাই। ইবেন মির, চট্টগ্রামে আমরা দেখেছি যে ব্যবসায়ীরা রাস্তায় চামড়া ফেলে রেখে চলে গেছে। এরপরে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কি দেখেছেন? যে যেসব চামড়া রাস্তায় ফেলে গিয়েছিল সেই চামড়া এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেগুলো রাস্তা থেকে অপসারণ করছে, তাদের যে ময়লার স্তূপ সেই ময়লার স্তূপে নিয়ে যাচ্ছে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এই কার্যক্রম একেবারে সকাল থেকে চলছে, অর্থাৎ কি পরিমাণ চামড়া আসলে নষ্ট হয়েছে সেটি আসলে বোঝার আর বাকি থাকে না, যখন শুধুমাত্র এই যে কয়েক ঘন্টা শুধু এই চামড়া অপসারণ করতে লাগছে, কয়েকটা ট্রাক যোগে এই চামড়াগুলো সরানো হচ্ছে, হাজারো চামড়া অর্থাৎ নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় আসলে ব্যবসায়ীরা বলছেন, যারা মূলত এই যে মৌসুমি ব্যবসায়ী তাদের চামড়াই মূলত নষ্ট হয়েছে বলে এখানে আড়তদাররা বলছেন। যদিও সাধারণ মানুষ বলছেন যে আসলে এই চামড়া যেহেতু গরিবের সম্পদ, অর্থাৎ এই চামড়া বিক্রির টাকা কিন্তু গরিব মানুষজনকে দেয়া হয়, অসহায় মানুষজনকে, সেই টাকা অর্থাৎ সেই জায়গায় তাদের যেমন টাকা নষ্ট হচ্ছে, পাশাপাশি হচ্ছে রাষ্ট্রের যে সম্পদ অর্থাৎ চামড়া শিল্প সেটি আসলে ব্যাপক অপচয় হচ্ছে, যেটি আসলে বিপুল পরিমাণ অর্থ আয় হয় সেই চামড়া এভাবে আসলে রাস্তায় পড়ে নষ্ট হওয়া। এর পাশাপাশি মানুষজন বলছেন আসলে একসময় 10,000 টাকার গরুর একটি চামড়া তারা 1,000 টাকা বিক্রি করতো, সে জায়গায় এখন লাখ টাকার গরুর চামড়াও আসলে 500 টাকা বিক্রি হয় না, অর্থাৎ সিন্ডিকেট। সেই বিষয়টিকে তারা বলছেন যে ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে চামড়ার দাম ফেলে দেওয়া হয়েছে, সেজন্যই মূলত অনেক ব্যবসায়ী যখন রাস্তা তৃণমূল থেকে একেবারে গ্রামের জায়গা থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে আসে, তখন সেই চামড়া তার সংরক্ষণের যে খরচ সেটি যখন আসলে বিক্রি করতে যায় তখন তাকে বলা হয় 300 টাকা 400 টাকা, অর্থাৎ তার তো সংরক্ষণ খরচই আছে 200-300 টাকা। সেই জায়গায় এই যে একটি সমন্বয় এবং সমন্বয়ের ঘাটতি, সেই জায়গায় বছরের পর বছর ধরে চামড়া শিল্পকে দিন দিন যে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই বিষয়ে কার্যকর ভূমিকা না নিলে সামনেও এভাবে আসলে চামড়া নষ্ট হবে। দৃষ্টি, আরিফিন, এই ছিল আসলে চট্টগ্রামের চামড়া পরিস্থিতি। ইবেন মির, আপনাকে ধন্যবাদ। সহকর্মী দেবাশিস কুমার সরকার রয়েছেন নাটোরে। দেবাশিস, কাঁচা চামড়ার বাজার দর কেমন দেখছেন? সিন্ডিকেটের কোনো অভিযোগ আছে কিনা? আমরা কালকে বিকেল থেকে দেখেছি যে চামড়া
ব্যবসায়ীরা সেটা দাবি করেছেন তারা, যে সরকার যে নির্ধারিত দাম, সেই নির্ধারিত দামে এখানে কেনা বেচা হয়েছে। তবে কিছু কিছু ফরিয়া সহ যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা বলেছেন যে তারা মাঠ পর্যায়ে থেকে যে দামে কিনেছেন এখানে এসে তারা সেই দামে আসলে পাননি। তো সেক্ষেত্রে এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন যে বিভিন্ন ল্যাম্পিং রোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত চামড়াগুলো আসলে কোনো দামই পান না তারা। এছাড়া বেশ কিছু চামড়া শেষ রাতের দিকে আসার কারণে সেই চামড়াগুলোর অবস্থা খারাপ হয়ে যায়, এবং সেই চামড়াগুলো যে সমস্ত ব্যবসায়ীরা নিয়ে এসছেন তারা নিজ উদ্যোগে কিন্তু লবণজাত করছেন, এবং সেই চামড়াগুলো স্তূপীকৃত ভাবে রাখা আছে। সেই চামড়াগুলো আপ্রাণ চেষ্টা করছে তারা বাঁচানোর জন্য। আসলে তারা কতটুকু পারবেন সেটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। তো এইরকম বেশ কিছু চামড়া নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এখানকার ব্যবসায়ীরা চেষ্টা করে যাচ্ছেন। তবে এখানকার ব্যবসায়ীরা যেটা বলছেন যে প্রতি বছর যে লক্ষ্যমাত্রা থাকে, নাটোরে যে অঞ্চলে যে চামড়া কুরবানি হয়, বিশেষ করে নাটোরে 2,40,000 পশু কুরবানির একটা লক্ষ্যমাত্রা থাকে, গরু, ছাগল, ভেড়া, মহিষ মিলিয়ে। তো সেই চামড়াগুলোই মূলত আসলে প্রথম দিন এবং পরের দিন আসে। তো সেই চামড়াগুলোর যে গতবারের তুলনায় এবছর চামড়া কম এসছে, এবং এবছর চামড়ার যে নষ্ট হওয়া হার সেটাও কিন্তু এখানে নাটোরের ব্যবসায়ীরা বলছেন যে সেটা গতবারের থেকে এবছর কম। এবং তারা বলছেন যে আগামী শুক্রবার বৃহস্পতিবার যে হাটগুলো শুরু হবে, এবং সেখানে দেশের দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল সহ প্রায় 36 থেকে 38টি জেলার চামড়া যখন আসবে, তখন যে এই নাটোরের বাজারে যে লক্ষ্যমাত্রা 10 থেকে 12 লাখ কিংবা তারও যে বেশি 15 লাখ পর্যন্ত চামড়া এখানে লক্ষ্যমাত্রা ধরা হয়, সেই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে এখানকার ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন। তবে সব মিলে যে বিষয়টা এখানকার ব্যবসায়ীদের যে বিষয় আশঙ্কা থাকে যে প্রতি বছর ছাগলের চামড়া বিপুল পরিমাণে নষ্ট হয়, এবং যে গরুর চামড়াও নষ্ট হয়, সেই নষ্ট হওয়ার হাত থেকে এবার রক্ষা পেয়েছে। তবে বেশ কিছু চামড়া মানে শেষ বেলায় নিয়ে আসার কারণে সেই চামড়াগুলো নষ্ট হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। তার থেকে বাঁচানোর জন্য অবশ্য ব্যবসায়ীরা নিজ উদ্যোগে বিভিন্ন আড়তে লবণজাত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরিফিন। জি দেবাশিস, ধন্যবাদ আপনাকে। আমরা একটু সাভারের শিল্পনগরী ট্যানারির যে জায়গাটি রয়েছেন সেখান থেকে অপু ওয়াহাব আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অপু, সাভারের ট্যানারি শিল্পনগরীর কি খবর রয়েছে আপনার কাছে? দৃষ্টি, সাভারের যে ট্যানারি শিল্পনগরী, চামড়া শিল্পনগরীতে এই আজকে সকাল 11টা পর্যন্ত প্রায় 5 লক্ষ কোরবানির চামড়া এসেছে। প্রায় 1500টি গাড়িতে করে কিন্তু চামড়া এসেছে, এবং চামড়া যে প্রক্রিয়াজাতকরণ সেটি কিন্তু শুরু করেছে গতকালকে দুপুরের পর থেকেই শুরু করেছে। এখানে হয়তো দেখছেন, এখানে প্রথম যে কাজটি সেটি হচ্ছে লবণ দেওয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে লবণ দিচ্ছে, কিন্তু এর মধ্যে লবণ অধিকাংশ কারখানায় কিন্তু লবণের কাজ শেষ করে ফেলেছে। আজকে যে সমস্ত প্রাণী কোরবানি হয়েছে পশু কোরবানিতে, আপনি জানেন যে ঢাকা এবং ঢাকার আশপাশে আজকেও প্রচুর কোরবানি হচ্ছে, সেই চামড়াগুলির মূলত আজকে নিয়ে আসা হচ্ছে এবং সেগুলোতে লবণজাত করা হচ্ছে। আগেই কিন্তু জানানো হয়েছিল যে কোরবানি হওয়ার 5 থেকে 6 ঘন্টার মধ্যে যেন পশুটিকে চামড়াগুলোকে লবণ দেওয়া হয়, গুণগত মান ঠিক রাখার জন্য লবণ দেওয়া হয়। এজন্য কিন্তু এই শিল্পনগরীর যে প্রায় 200-র অধিক ট্যানারি রয়েছে, এরা আসলে বিভিন্ন পয়েন্টে এজেন্ট নিয়োগ করেছে, এবং সেখানে এই চামড়া পরিবহনের চেয়ে লবণজাত করার গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, গুণগত মান রক্ষার সাথে। এজন্য কিন্তু সারা দেশেই লবণজাত প্রক্রিয়া যেখানে যে অবস্থায় আছে সেখানে লবণ দেওয়ার কাজ হচ্ছে। এই জন্যই কিন্তু ট্যানারিতে এবার যে চামড়া আসা, অন্যান্য সময় যেটা করা হয় যে লক্ষ্যমাত্রার বা অনেক বেশি পরিমাণ চামড়া আসে, এবার কিন্তু চামড়া আসেনি, কারণ কাঁচা চামড়া আর আসবে না এখানে। এবং 7 দিন পর লবণজাত করা যে চামড়াগুলো আছে, লবণজাত করা চামড়াগুলি মূলত এখানে আনা হবে এবং কাজ করা হবে। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি যে শিল্পমন্ত্রীর এখানে আসার কথা রয়েছে, এখানে এসে ট্যানারি শিল্পনগরীর যে কার্যক্রম এবং আড়ত পরিদর্শন করবেন। পাশাপাশি এই মাদ্রাসাগুলোতে যে চামড়া সংরক্ষণ করা হয়েছে, সংরক্ষণ করার পদ্ধতিটি দেখার জন্য একটি মাদ্রাসাও পরিদর্শন করবেন বলে জানা গেছে। দৃষ্টি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাঁচা চামড়ার দরদাম, বেচাকেনা এবং প্রক্রিয়াজাতকরণ সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।